আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে জাতীয় স্মৃতিসৌধ Adobe Illustrator CS5 দিয়ে ডিজাইন করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পলিগন টুলে একটা ক্লিক করলাম, সাইডের মধ্যে 3 লেখা আছে অথবা আমরা 3 লিখে নিলাম, তারপরে ওকে দিলাম। এখান থেকে আমরা উইথ এই ট্রান্সপারেন্সি প্লেট থেকে উইথ দিব 2 ইঞ্চি, হাইট দিব 14 ইঞ্চি দিয়ে এন্টার কি প্রেস করলাম। তারপর এই রেফারেন্স পয়েন্টটা ডিফল্ট অবস্থায় সাধারণত মাঝখানে থাকে, এই যে রেফারেন্স পয়েন্টটা, তো এটা আমরা রেফারেন্স পয়েন্ট বটম করে দিলাম নিচের দিকে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল বি, অর্থাৎ একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের নিচে যদি আমরা পেস্ট করি তাহলে কন্ট্রোল বি পেস্ট করব, অর্থাৎ বাংলাদেশ লিখতে যে বি লাগে। তারপরে আমরা এদিকে লিখব 4, উইথে 4 আর হাইট লিখব আপনার 12, এন্টার দিলাম। এখন ক্রমান্বয়ে প্রত্যেকটাই কপি এবং পেস্ট করব, 1 ইঞ্চি করে উইথে বাড়াবো আর হাইটে 1 ইঞ্চি করে কমাবো। তাহলে দেখুন কাজটা কিভাবে করি। তো দেখেন আমি সম্পূর্ণটা কাজ কিভাবে করলাম। এখন আমি কালার দেব। কালারগুলো দিলে আপনার এদিকে আমরা ফিল কালার সিলেক্ট করে তারপরে কালার প্লেট থেকে আমরা বিভিন্ন কালার দিয়ে দিব। ধরেন প্রথম সবুজ দিলাম, তো দেখেন আমাদের স্মৃতিসৌধের কাজ শেষ হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।